সবার আঙ্কেল আজকে ডে 2। ঘুম থেকে উঠতে যাচ্ছে, দেরি হয়ে গেছে, তাই আজকে রান্না বান্না বেশি কিছু করবো না। ম্যাগি ডিম দিয়ে বানিয়ে খেয়ে কাজে বেরিয়ে পড়বো। ম্যাগি হয়ে গেছে কমপ্লিট, খেয়ে দিয়ে বেরোবো কাজে, দেখাচ্ছে। যেমনটা দিন শুরুতে বলছিলাম, আজ উঠতে লেট হয়ে গেছিলো, তো ফিরছি বিলেট করে। এখন বাজার থেকে নিয়ে এসেছি চিকেন। আজকে বানাবো ব্যাচেলার স্টাইলের চিকেন। এটা বাড়ির মতো টেস্ট হবে না, এটা হবে একদম আলাদা রকম, ব্যাচেলারদের মতো, বাড়ির মতো তুলনা হয় না। তো এখন আমি ভাতের জল গরম করতে দিয়েছি, চাল দেবো, চিকেনটা ম্যারিনেট করবো, সবজি সবজি রেডি করে তারপরে দেখা হচ্ছে। আমার ভাত মোটামুটি হয়ে গেছে, একদম সুন্দর সরে চলে গেছে। ভাতটা নামিয়ে নেবো এখন। আলুটা আমি ততক্ষণ বাঁধবো যতক্ষণ এটার একটু কালার হালকা বাদামি বাদামি না হয়ে যাচ্ছে। অবশ্য হলুদ দিয়েছি, তাই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে, ততক্ষণ আমি আলুগুলো এরকম নাড়াতে হবে, নয়তো কড়াতে লেগে যাবে। আলু ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো কষাবো, যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো। এখানে মশলাপাতি অ্যাড করে দেবো, নতুন করে ঝামেলা নেবো না, তার জন্য এটা নাম ব্যাচেলার চিকেন। হলুদ দিলাম, লঙ্কা দিলাম, আমি একটু বেশি ঝাল খাই, সবাই জানো, জিরা, চিকেন কারি, মিট মশলা, যা হাতে পাচ্ছি সব ঢেলে দিচ্ছি। টেস্ট কেমন আমি জানি না, আমি একা খাচ্ছি। এখন মশলাগুলো ভালো মতো মিশিয়ে নেবো। চিকেন লেগে যাচ্ছে, হালকা করে জল দিয়ে দেবো, এগুলো এখন ভালো করে নাড়িয়ে নেবো। সব থেকে মেন জিনিস লবণটা দিতে ভুলে গেলাম, লবণটা একটু বেশি করে দিতে হবে, কারণ এটা মাংস, আলু দেবো, মাংস সবকিছু লবণ টেনে নেবে। হলুদ লবণ দিলাম, পরে আরো ছেঁকে দেখবো, দরকার পড়লে আবার দেবো। গ্রেভি এখন রেডি হয়ে গেছে, কি সুন্দর গ্রেভি, মোটা মোটা। তো আমাদের গ্রেভি রেডি হয়ে গেছে, বসিয়ে না সাইড ম্যারিনেট করে রেখেছি যেগুলো, সেগুলো দেখবো। এই পাত্রে যতটা ঝোল খাবো তত কিন্তু জল দেবো, এটা ভালোভাবে মিশিয়ে দিই। এখন বর্তমানে নতুন করে কোনো জল অ্যাড করতে হবে না, এখানে মাংসের তেল ছাড়িয়ে দিচ্ছি, সে যদি একটু ভেজে আসবে, তারপরে যদি আমি ঝোল চাই তাহলে একটু জল দিতে পারি। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, এখানে এখন ভালো করে তেল ছাড়ছে মাংসগুলো, এই তেলটা খেতে খুব চায়। মাংসের তেলটা আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? এই দেখো তেল, মাংস কীভাবে বেরোচ্ছে, মাংসের তেলটা দেখো কীভাবে বেরোচ্ছে। এই যে ভাজা আলুগুলো, এখানে মাংসের তেল কি সুন্দর লাগছে। মোটামুটি বলতে গেলে 20% কষিয়েছে মাংস। এখন আমি আলুগুলো অ্যাড করে দেবো, তাহলে আলুগুলো আমাদের মশলা হবে।
সামান্য জল অ্যাড করে দিই, মাংসটা লেগে যাচ্ছে। জলটা একবার দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। মশলাগুলো ভালো মতো মিশিয়ে গেছে, এখন একটু জল দিয়ে 7 থেকে 8 মিনিট ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না। ওকে একটু ঝোল লেগেছে, কেন সকালে রান্না করবো না, ইডে রান্না দিয়ে চলে যেতে পারবো। ঝোলের মধ্যে মশলাগুলো নাড়িয়ে দিচ্ছি, ব্যাস সুন্দর করে ঢেকে রেখে দেবো। 10-15 মিনিট পর, 10-15 মিনিট পর এখানে চেক করতেছি কেমন হচ্ছে। ওয়াও, মাংস আমার রেডি হয়ে গেছে, এটা এখন বেড়ে দিয়ে রেডি খাবো। দেখো কালারটা, ভাত, গরম গরম মাংস, সেই সুন্দর।